রাষ্ট্র বলতে আসলে কি? রাষ্ট্র কি কোনোদিন ধর্মভিত্তিক হতে পারে? হতে পারে না তো। আপনারা কি ধর্ম আর রাজনীতিকে এক করেছেন আপনাদের দলে, নাকি ধর্মটাকে আপনারা আলাদা রেখেছেন? না দেখেন, ধর্ম রাজনীতিকে এক করা বা আলাদা করার বিষয় না। এটা এমন একটা জিনিস, যেমন আপনার ধর্মীয় পরিচয় থেকে তো আপনি আলাদা হতে পারবেন না, ঠিক আছে? আপনি যে ডিস্ট্রিক্টের নাগরিক, সেখান থেকে তো আপনি নিজেকে আলাদা করতে পারেন। আপনি কোনো সাংবাদিক, এই পরিচয় থেকে তো আপনি আলাদা করতে পারবেন না। আবার আপনার মানে একজন মানুষের নানা রকম পরিচয়ে মানুষ পরিচিত। আপনি একইভাবে আপনার ধর্মের পরিচয়ে পরিচিত, একইভাবে আপনি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই হিসাবে আপনি পরিচিত ছিলেন বা আছেন। আপনি একটা ডিস্ট্রিক্টের নাগরিক, সে আকারে পরিচিত। এইভাবে আমরা এক একজন অন্তত 8-10টা পরিচয়ে ধারণ করি। আমি আমার মায়ের সন্তান, বাবার সন্তান, এটা একটা আমার মৌলিক পরিচয়। তো এই পরিচয়ের জায়গা থেকে আমরা যেটা মনে করি যে এগুলোকে আলাদা করার সুযোগ নেই। আপনি শান্তনু, আপনি একজন সাংবাদিক, আপনি একজন মানে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্র, আপনি চট্টগ্রামের নাগরিক, আপনি বাংলাদেশের নাগরিক। এই যে পরিচয়টা, এটাকে আলাদা করাটা একটা ভুল প্রপোজিশন। আপনাদের সম্পর্কে যখন কথা ওঠে, অনেকে বলে থাকেন যে ওরা আসলে জামায়াতের বি টিম, মানে বা ইসলামী মূল্যবোধের টিম। এই জায়গাগুলো আসলে কতটা আপনি ক্লিয়ার করবেন? না, একটা জিনিস তো হচ্ছে, যে কেউ আমাদেরকে নিয়ে প্রশ্ন করার অধিকার রাখে, যে কেউ প্রশ্ন করলে আমরা সেটা জবাব দেব। তো কাউকে বলতে হবে যে কেন বি টিম মনে করেন, তাই না? একটা হচ্ছে যে আপনি যদি আমাকে মনে করেন যে আপনি বাংলাদেশ ফুটবল দলের বি টিম, তাহলে তো অবশ্যই আমি তো একটু ঘোষণাই আছে যে ক দল খ দল আছে না, লাল দল সবুজ দল বাংলাদেশে। প্রথম কথা হচ্ছে আমার দলের নাম জামাতের নাম তো মিল নাই, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে কেউ যখন কাউকে বি টিম বলে, সে তো ক্লেম করে, কারণ বাংলাদেশ দলই ক্লেম করে যে এটা আমার খ দল বা এটা আমার যুব দল, এটা আমার অনুদ্যত দল, তাই না? সে তো দল তো ক্লেম করছে না, 2 নাম্বার। 3 নম্বর হচ্ছে আমি নিজেও তো ক্লেম করছি না। 4 নাম্বার হচ্ছে আদর্শ, পথরঞ্জন সবকিছু তো আপনি টোটালি আলাদা, কর্মসূচি আলাদা। জামাত হচ্ছে একটা আদর্শ ভিত্তিক দল, আমরা হলাম একটা কর্মসূচি ভিত্তিক বা একটা অধিকার ভিত্তিক দল। তো সুতরাং আমি একসময় জামাত করেছি বলে যদি আমাকে শুধু এই কারণে এই যুক্তিতে দেওয়া হয়, তো আপনি তো একসময় ধরেন ছাত্র ছিলেন, আপনি একসময় অন্য মিডিয়াতে কাজ করেছেন, তাহলে আপনি কি ওই মিডিয়ার বি টিম এখন? তা তো না। আমরা তো এক একজন এক এক জায়গায় কাজ করি। এই জায়গাটাই মানুষ ক্লিয়ার হতে চাচ্ছে। আপনারা যদি মনে করেন ক্ষমতায় গেলেন, তাহলে আপনাদের যে রাষ্ট্রটা হবে সেটা কি ইসলামিক মূল্যবোধের বিশ্বাসী রাষ্ট্র হবে, নাকি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হবে? দেখেন, এটা তো অত্যন্ত পরিষ্কার। আমরা তো বলেছি আমরা একটা গণতান্ত্রিক, মধ্যপন্থী, একটা কল্যাণমূলক রাষ্ট্র আমরা চাই, ঠিক আছে? এখানে আপনি এই যে আমরা ভাগ করি না যে ধর্মভিত্তিক রাষ্ট্র, কল্যাণমূলক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র। রাষ্ট্র বলতে আসলে কি? রাষ্ট্র কি কোনোদিন ধর্মভিত্তিক হতে পারে? হতে পারে না তো। রাষ্ট্র কখনোই মতাদর্শ ভিত্তিক হতে পারে না। মতাদর্শ ভিত্তিক রাষ্ট্র যখনই করতে চাওয়া হয়, তখনই সে রাষ্ট্রের ঐক্য সংহতি বিনষ্ট হয়, ঠিক আছে? যদি ধর্মভিত্তিক রাষ্ট্র হয়, পৃথিবীতে তো সবচেয়ে বেশি হবে খ্রিস্টান রাষ্ট্র, পৃথিবীতে সবচাইতে বেশি হবে, এরপর হবে বুদ্ধিস্ট রাষ্ট্র হবে, তাই না? তারপর হবে ধরেন ইসলামী রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র। এইভাবে যদি ধর্মে ধর্মে রাষ্ট্র ভাগ হয়, তাহলে তো মানে এক রাষ্ট্রতে শুধু ওই ধর্মের লোকই বসবাস করতে পারবে। আস্তে আস্তে সবাই মাইগ্রেট করে চলে যাবে। সে চিন্তা করবে আমি খ্রিস্টান রাষ্ট্রে কেন থাকবো, আমি মুসলমান রাষ্ট্রে চলে যাব। বা ওই রাষ্ট্রের লোকেরা বলবে তুমি এই মুসলমান হইয়া খ্রিস্টান রাষ্ট্রে কেন বসবাস করতেছো। এবং প্রত্যেক ধর্মেরই কিন্তু অন্য ধর্মের বিধানের সাথে কনফ্লিক্ট আছে, ঠিক আছে না? যেমন ইসলাম ধর্মের কিছু কিছু বোধ বিশ্বাসের সাথে হিন্দু ধর্মের কনফ্লিক্ট আছে, বা হিন্দু ধর্মের বিশ্বাস বোধের সাথে ইসলাম ধর্মের কনফ্লিক্ট আছে। যখনই আপনি বলবেন এটা এই ধর্মের রাষ্ট্র, তখনই ওই ধর্মের লোকরা ইনসিকিউর ফিল করবে, তাই না? আবার ওই ধর্মের লোক, যেমন আমাদের দেশের লোকদেরকে যদি বলেন যে ভারত একটা হিন্দু রাষ্ট্র হবে, দেখবেন সবাই বলে যে কেন হবে, ওখানে 20 কোটি মুসলমান আছে। তো একইভাবে আমাদের এখানে যদি আমরা কেউ বলি যে এটা একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হবে, আসলে রাষ্ট্র তো হতে হবে কল্যাণমুখী, রাষ্ট্র তো হতে হবে অধিকারমুখী। রাষ্ট্র তার প্রত্যেকটা নাগরিকের অধিকার নিশ্চিত করবে, সেটা ধর্মের ভিত্তিতে না। দেখবেন এখন জামাতও সেটা বলছে, এটা আমি খুব খুশি হই। জামাতের এখনকার যে চেঞ্জটা আমি দেখি আর কি, জামাতের আমির সেদিন বলেছেন যে আমরা ধর্মের ভিত্তিতে মানুষকে বিবেচনা করব না, আমরা নাগরিকত্বের ভিত্তিতে। আমরা তো এই কথাটাই বলছি যে রাষ্ট্রকে অধিকার এবং নাগরিকত্বের জায়গা থেকেই জনগণকে বিবেচনা করব।